শুভ সকাল বন্ধুরা, রূপালী ব্লগ চ্যানেল থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো ভিডিও করছি বলে দিদা আমাকে নানা ধরনের প্রশ্ন করলো। তো কিছুই বললাম না। সকালবেলা আমার এত কারোর সঙ্গে বসে কথা বলতে ভালো লাগে না, তাই আমি বললাম এমনিতে মোবাইলটা ওখানে রেখেছি। তো বলে যে এখনকার বউগুলো সারাক্ষণ হাতে শুধু মোবাইল আর মোবাইল, এইভাবে আমাকে একটা কথা বলে চলে গেল। তো আমি আর কিছু বললাম না। তো চলে আসলাম আবার বাড়িতে। বাড়ি এসে যে ঠাকুরবাড়ির সামনেটা আমি ঝাঁট দিয়েছিলাম, তারপরে মা ছাগল আর গরু বের করলো। তো যে পাঠা আর ছাগল পায়খানা করেছে, তো ওগুলো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন বাজে 6টা। তো আজকে আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি। রাত্রিবেলা প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে, তার জন্য অনেক পাথা আর কি হয়েছে, পাথা পড়েছে। তো দেখো এদিকে জল জমে আছে। আর ওয়েদারটাও মনে হচ্ছে যে আবার মনে হয় বৃষ্টি আসবে। মেঘটা কালো কালো লাগছে। আর এখন না সকালবেলা প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা লাগে, তার জন্য আমি সকালবেলা উঠলে চাদর নিয়ে তো ওই যে আমি স্নান করে চলে আসলাম ফুল ছিঁড়তে। তো এখন কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছের মধ্যে। ও মা, এখানে লোক কেন আছে? তামাক রোদে শুকাতে দেবে, তার জন্য। ওই যে এই দেখো মাঠটা কি সুন্দর লাগে দেখতে সকালবেলা। তো এই যে মেয়ে আর আমি এখন যাচ্ছি তামাক রোদে শুকাতে দেওয়ার জন্য। নদী না, এটা দিঘি। চলে এসছে আর সবাই দেখো তামাক কেটে কেটে যে মাঠে এইভাবে রেখেছে। দেখো একদম ঠেলার মধ্যেও তামাক ভর্তি। এই দেখো এদিকেও তামাক, এইদিকেও তামাক, সব জায়গায় শুধু তামাক তামাক হয়েছে। মাঠটা সম্পূর্ণটাই তামাক দিয়ে ভর্তি। এই চটের নিচু তামাক আছে, ওইদিকেও তামাক আছে। হ্যাঁ দেখো তো তামাকগুলো কি অবস্থা করে থেজে। তো আমি চলে আসলাম এখন তামাক রোদে শুকাতে দেওয়ার জন্য। তো এখন আমি তামাক রোদে শুকাতে দেব। তো মনে হচ্ছে এখন রোদ উঠবে। তো সবাই দেখছি তামাক রোদে শুকাতে দিচ্ছে, তাই আর এখন আমি রোদে শুকাতে দেব। তামাক রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাড়ি চলে আসলাম। এসে মেয়ের জামা কাপড় ধুয়ে দিয়ে যায়নি, তো ওগুলো এখন সার্ফ দিয়ে এই যে জলের মধ্যে সার্ফ ভিজে নিলাম। এখন ওগুলো একটু ভিজে রেখে তারপর ধুয়ে দেব। তো পাশে থেকো তোমরা। জিওল চিংড়ি, জিওল 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 চিংড়ি, জিওল থেকে পুষুলাম পাখি, টাটকা শিঙি মাছ। ও মা মা মা। আর এই যে এইদিকে একজন কাঁঠাল কাটছে, কাঁঠালটা রান্না হবে আজকে বাড়িতে। আর এই যে একজন মাছ বের করলো হাঁড়ি থেকে। তো বর দেখো হঠাৎ করে কতগুলো শিঙি মাছ নিয়ে এসেছে, দেখে তো আমি অবাক হয়ে গেছি। আর দেখো কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে। তো এগুলো মাছের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছে, কারণ শিঙি মাছের উপরে লবণ দিলে নাকি মরে যায়। তো লবণ দিয়েছে। আর এখানে দেখো ঝুড়িতে কতগুলো মাছ, তো এগুলোকে হাঁড়ির মধ্যে রেখে দেবে। তো এতগুলো তো আর একদিনে খাওয়া যাবে না, তো আর কি কয়েকটা করে বের করব আর মেখে বানিয়ে দেব। তো দেখো কত সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে।
তো দেখো খুব সুন্দর রোদ্র উঠে গেছে, আর আমাদের তামাকগুলো হয়তো রোদ্রে শুকাতে দিয়ে আসছি, ওগুলো হয়তো শুকাচ্ছে। আমি জামা কাপড় ধুয়ে দিলাম, আমার বড় ঘর থেকে তামাকের তারগুলো বের করে নিয়ে আসতেছে, এগুলো কাঁচা, ওগুলো রোদ্রে শুকাতে দিতে হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। যদি আকাশটা ভালো থাকতো তাহলে আমাদের তামাক কাটা এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু আকাশটা এতটা খারাপ। রাত্রিবেলা করে তো প্রত্যেক দিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখন দরকার শুধু রৌদ্র, তো রৌদ্র বেশি হচ্ছেই না, তার জন্য আমাদের তামাক কাটা শেষই হচ্ছে না। তো আর একদিন কাটলে আমাদের তামাক কাটা শেষ হয়ে যাবে। তো দেখো, আর আমাদের তামাক এবার একবারে নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য, পাতাগুলো একদম পাতলা হয়ে গেছে, আর শিল পড়ে পাতা তো সে ছিঁড়ে ছিঁড়ে সব শেষ হয়ে গেছে। তো কি করব, কষ্ট করে চাষ করেছি, তো বাড়ি তো নিয়ে যেতেই হবে। তো এই যে আমাদের তামাক বাঁধা শেষ হয়ে গেল, এই যে এখন আমরা তামাক ঠেলার মধ্যে ওঠাচ্ছি, এখন বাড়ি নিয়ে যাব। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যে আমাদের তামাক কাটা হয়ে গেল, তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো একটু পরে ঠেলার মধ্যে করে তামাকগুলো ভরে নিয়ে চলে আসবে, তো আমি আর কি চলে আসলাম। আর এদিকে দেখো কি সুন্দর ধানে ধান। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কালকে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।